বাংলাদেশের গ্রামীণ দরিদ্র মানুষকে সহায়তা দানের উদ্দেশ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO ১৯৭২ সালে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করে। কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি RDA এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় BAU এর মাধ্যমে ৩টি সদর উপজেলায় শুরু হয় প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম। প্রকল্পটি ১৯৯৯ সালে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৪ সালের কোম্পানি আইনের অধীনে ২৮ ধারার বিধান মতে একটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন লাভ করে এবং এর নতুন নাম হয় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন বা স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SFDF। ফাউন্ডেশনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে গ্রাম পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের পুরুষ মহিলাদের সংগঠিতকরণ, সংগঠিত পুরুষ মহিলাদের তাদের উৎপাদন, আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান, ঋণ বিনিয়োগের আয় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠনে উদ্বুদ্ধকরণ, সুফলভোগী সদস্যদের আত্মকর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজন এবং সুফলভোগী সদস্যগণকে অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন ছেলেমেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার কল্যাণ ইত্যাদি কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা প্রদান। এছাড়াও ফাউন্ডেশন ঋণ কার্যক্রমে গতিশীলতার জন্য সেমিনার, কর্মশালা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ঋণ কার্যক্রম পর্যালোচনা সভা ও অংশীজনের অংশগ্রহণে নিয়মিত সভা আয়োজন করে থাকে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের জামানতবিহীন ঋণ সুবিধা বঞ্চিত অনেক মানুষের সামনে খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন পথ। পরিশ্রম আর নিষ্ঠা যে মানুষের ভাগ্য বদলাতে পারে, ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ এবং পরবর্তী পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কর্মসূচি তার অন্যতম নিদর্শন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের জামানতবিহীন ঋণের পরিমাণ খুবই ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র ও ভূমিহীন দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের এই প্রচেষ্টায় নিশ্চয়ই ক্ষুদ্র নয়। এভাবে অসংখ্য ক্ষুদ্র বা ছোট ছোট কাজ একদিন সাধারণ মানুষের মনে অনেক বড় আশা জাগাবে, আর তাদের সম্মিলিত উদ্যোগেই নির্মিত হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।